আল্লাহর নবী বলে গেল আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটাও আমার একটা সুন্নত। আল্লাহর নবীর সুন্নত একটা অনেক দামি ইবাদত। সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা, নামাজের মাধ্যমে কেউ ডিজে বাজায় গো, কথা কয় না, কথা কইতে হবে। একদিকে ইমাম সাহেব কেরাত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মসজিদের আরেক কোনায় কি ডিজে বাজায়। কিন্তু বিবাহর দিন ইমাম সাহেব ওই যে খুতবা পড়তেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওদিকে গানের আওয়াজ ইমাম সাহেবের কানের মাধ্যমে আসে না নাই? এ বাবা, সমাজের মাধ্যমে ইমাম সাহেব মজবুত হন, ইমামকে সমাজের নেতাগুলো ক্ষমতা দেন, পাওয়ার দেন, যে সমাজের মাধ্যমে যার বিবাহতে ডিজে বাজবে ওই বাড়ির মাধ্যমে ইমাম সাহেব যাবে না, ওই বাড়ির মাধ্যমে দোয়া করতে যাবে না, ওই বাড়ির মাধ্যমে জানাজা পড়াইতে যাবে না। সমাজের মাধ্যমে এই নিয়মটা মজবুত করেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি দেখবেন বিবাহটা সুন্নত ভাবে হইয়া যাবে। এ বাবা, সমাজকে বদলাইতে হবে, এমনি আল্লাহ বদলাইয়া দিবে না। কোরআনের দলিল শুনেন রে বাবা, আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআন